এই ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমা রকস্টার। অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে সাকিব খানের কথা। সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি রকস্টারের মধ্যে একটা অন্যরকম লুক নিয়ে এসছেন। তার কস্টিউম, স্টাইল সব কিছু বাইরে থেকে দেখতে অনেক ভালো, কিন্তু অনেস্টলি বলতে গেলে আগুন চরিত্রটার ভেতরের যে নোয়ান্সগুলো আছে সেইটা তিনি ধরতে পারেন নাই। আমরা সবাই জানি যে সাকিব খানের অভিনয়ের মধ্যে একটা সিগনেচার স্টাইল আছে। তিনি একটু লাউড অভিনয় করতে পছন্দ করেন, ডায়লগ ডেলিভারিতেও থাকে একটা বাড়তি মেলোড্রামা। কিন্তু একজন সেন্সিটিভ, ইন্ট্রোভার্ট, ইমোশনালি ডিসফাংশনাল এবং মানসিক ট্রমার মধ্য দিয়ে যাওয়া আর্টিস্ট চরিত্রে সাকিব খানকে একদমই মানায় নাই। রকস্টারে এই চরিত্রটার জন্য এমন একজন মেথড অ্যাক্টরের দরকার ছিলেন, যিনি সাইকোলজিক্যালি এই চরিত্রটাকে ধারণ করতে পারতেন। আমার কাছে সাকিব খানের এই যে কাস্টিংয়ের বিষয়টা, এটা কেবলমাত্র স্টারডমের কারণে নেওয়া হয়েছে বলে মনে হয়। আর এইটাই ছিল এই সিনেমার একটা বড় দুর্বলতা। অন্যদিকে সাবিলা নূরকে এই সিনেমায় নেওয়া হয়েছে কেবলমাত্র শোকেস হিসাবে। তার কাজ হলো শুধুমাত্র নায়কের সাথে প্রেম করা, অভিনয়ের কোনো সুযোগই তার ছিল না। আবার তারিক আনাম খান এবং রোজি সিদ্দিকের মতো শক্তিমান অভিনেতারাও শুধুমাত্র চরিত্রের দুর্বলতার কারণে তেমন কিছু করে উঠতে পারেন নাই।